কলমজোড়া থানার ওসিকে বিধায়ক তফাজ্জল হোসেনের চরম হুমকি, ভাইরাল অডিওকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এবং কলমজোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসির মধ্যেকার একটি গোপন ফোন আলাপের অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের ভোটে জয়ী হয়ে একজন জনপ্রতিনিধি হয়েও তিনি কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভাইরাল হওয়া এই অডিওতে শোনা যাচ্ছে বিধায়ক তফাজ্জল হোসেন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন এবং পুলিশ আধিকারিককে প্রশাসনিক শিষ্টাচারের তোয়াক্কা না করে তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন বিধায়কের মুখে এহেন ভাষা এবং ওসির মতো গুরুত্বপূর্ণ পদের এক আধিকারিককে এভাবে হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। প্রশ্ন উঠছে, আইনের রক্ষক যদি খোদ জনপ্রতিনিধির হাতেই এমনভাবে লাঞ্ছিত ও হুমকির শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় পুলিশের মনোবল ভাঙার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বিষয়টি বর্তমানে টক অফ দ্য স্ট্রিটে পরিণত হয়েছে। বিরোধী পক্ষগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিধায়কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি তুলেছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে একজন উচ্চপদস্থ জনপ্রতিনিধির এমন আচরণ গণতন্ত্রের স্তম্ভকে কালিমালিপ্ত করছে বলেই মনে করছেন সচেতন নাগরিক সমাজ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুরো বিষয়টি বর্তমানে তদন্তের অপেক্ষা রয়েছে। হ্যাঁ স্যার, নমস্কার। স্যার ভালো আছেন না স্যার? ভালো, গাড়িটা বন্ধ করছে। বলছি কি, আপনি বলে কাউসারের লোকে দেখা করতেন না? কাউসারের নামে কেস আছে। হ্যাঁ, আমি তো কইছি স্যার, কত জনে কত ইয়া করতেছে, পত্রিকা তুলে দিবে সামনে সামনে। যার লেগে দেখা করতেন না? এখন তো স্যার ইনভেস্টিগেশন স্টেজ আছে স্যার, শেষ হোক না স্যার। তো আপনার নামও তো কেস হইতে পারে। আপনি ত্রিপুরা মাতাতে 5 লক্ষ টাকা খাইছেন, খাইছে ত্রিপুরা মাতার সহযোগিতা করতেছেন। ও ঠিক আছে আমি স্যার। ইলেকশনের আগে হ্যাঁ, আপনার নামে তিনজনের নামে আমি এফআইআর করছি, হ্যাঁ, তারপর আপনি কোনো অ্যাকশন নিছেন না। হ্যাঁ। অন ইলেকশনের সময় আমি এফআইআর করছি, আপনি কোনো অ্যাকশন নিছেন না। আমি অন আমাদের 35 জনের নামে এফআইআর করছি, কারোর কথা কইতেন না, তাহলে আপনি আমারও কথা কইতেন না? আমি যদি 5 লক্ষ টাকা খাইয়া থাকি তাহলে আপনি এফআইআর আমার কাছে প্রুফ আছে আপনি 5 লক্ষ টাকা খাইছেন। আপনার নামে আপনার নামে তো আমি কেস করবো, আপনার নামে আমি কেস করবো, তাহলে আমরা কেউ কথা কইতো না? ঠিক আছে, এটা তো আমার ব্যক্তিগত নাম্বার স্যার। এটা আপনি কইতেছে। কইলে চাইলে আমি ধরুম। কি আছে স্যার, এই হ্যাঁ, নাম্বার আছে থানা তাইবা। তা আপনি 35 জনের নামে কেস হয়েছে, এর লাগে আপনি তার লগে কথা কইতেন না? তার নামে কেস হয়েছে, আপনি কোন দেশের মূলি? আমি আপনি কোন খাতের মূলি? তা আপনি মনে করছেন কি ত্রিপুরা মাতা এই বছর ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার ওই আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি? একদম ধমকাইতেছি, চুপ! আরে এটা কি একদম ধরনের কথা ধমকাইতেছি। বলতেছেন? শুনেন, আপনি একজন তুমি আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন? আপনি আপনি ত্রিপুরা মাতার দালাল আপনি? এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে তোর আপনি কে? ত্রিপুরা মাতার দালালি করেন আপনি? সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ, ঠিকই আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো আপনারে। আপনি ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার 5 লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা, ভালো হইছে, খুব ভালো হইছে। ঠিক আছে, করেন। চিটিং বাজ ওগর। আপনি কেস হয়েছে দেখে 35 জন আপনি কথা কইছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন এনো? ইলেকশনের সময় এন যে বাড়িঘর ফুটছে, বাড়িঘর ফুটতেছে, আপনি কি করছেন, কি ভূমিকা নিছেন? আমার বাড়িঘরটি যে লুকটির ফুটতে আছে তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি, সিএম কি স্যারের স্টেপ নিছেন? আপনি ঘুষ খাই গরম হয়ে রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ঘরে বসেছেন ডরে। শুনেন, কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে? আমাদের এই এলাকাতে বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন। কোন জায়গা ভাঙছে? বক্সনগর এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়ি ঘরে থাকতেছে না, কালকে রাত্রে আগুন লাগাইছে। আরে আপনি এইভাবে কথা কইেন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম। আপনি আরে তোর আমনো তো সাংবাদিক পদের। আপনি যদি ঘুষ খেয়ে থাকেন ট্রাইবেল এলাকার থেকে, আপনি যদি মাথা থেকে ঘুষ খেয়ে থাকেন, তাহলে আমি কি করবো? আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের এখন জানাইতেছি, সিএম স্যারের তোর জানান আপনি আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি ঘরে বসেছেন, ঘুমাইছেন। আইন না, আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়িটা ওখানে এসে আঙ্গুল দিয়ে কোন দেখেন। কারণ মধ্যে আমার কালকে রাত্রে আক্রমণ হয়েছে, আজকে আক্রমণ হয়েছে। বাইক লয়ে এসে আমার বাজারের মধ্যে আক্রমণ করে, আমার পার্টি অফিস খুলতে দেয় না। আমার কি অপরাধ? বিজেপিতে ভোট দেওয়া কি অপরাধ? আপনি কি কথা কইতাছেন? আপনি জানান ডিজির নাম, আপনার যার মন চায় তারা জানান।
আপনি ঠিক যে আছে। ঘুষ খাইছেন আপনার তো টাইমে ইয়াতে মথারে ইয়ার থেকে তো আমি কম আপনি 5 লক্ষ টাকা ঘুষ খাইছেন। ঠিক আছে, আপনি করেন না, প্রমাণ করেন না। আরে আইনা ভাঙা হ্যাঁ তো আপনার লেখা আছে, আপনি তখন কোন আমার নাম লেখা না আছে। দিদি রে, হ্যাঁ, কোন না। আপনি কি ভাবছেন নিজেরে নিজে কি ভাবতেছেন? আমি কিছু ভাবতাছি না, তাহলে আমি কিছু ভাবতাছি না। ঠিক আছে স্যার। ঠিক আছে, গল্প করেন আপনি। কেস হয়েছে 35 জনের নাম, আপনি কেউ লোক কথা কইতেন না, ইনভেস্টিগেশন চলছে। তারা কি মাগিবাজি করছে না চুরি করছে না ডাকাতি করছে? বিজেপি রে ভোট দেওয়াতে অপরাধ। আপনি কি কইতাছেন না কইতাছেন কে জানে, আমি তাহলে বুঝতাছি না। কেন কথা কইতে পারতেছেন না? আপনার অসুবিধা কি আপনার কথা কইতে? আমার অসুবিধা আছে আপনার কাছে কিছু? আমার লোক আপনার কাছে ইনফরমেশন দিব শুনেন, শুনেন যে স্যার, সে এখন অত্যাচার হইতেছে, আপনার কোন কি কথা কইতে অসুবিধা? আপনারা যে কমপ্লেন করছেন, আপনারা কমপ্লেনের কি বেস আছে? যে কমপ্লেন করছে হে কইতাছে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেনই করছেন না। আপনারা যে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করছি, করছেন। আপনার কাছে কমপ্লেন করছি নি? আপনার কাছে করছি নি? সোশ্যাল মিডিয়াতে কেউ ল্যাপটপে ঘুরবো, শুনেন, তার লগে ঘুরবেন? আপনি শুনেন, আপনি যারা দিয়ে কমপ্লেন পাঠাইছেন, কাউসারা দিয়ে পাঠাইছেন, আমি কেমনে কমু কেটা সই করছে? আমি তো দেখছি না, কমপ্লেন তো নিজের থানা দিয়ে আইছে না। হ্যাঁ তারপরে আরেকটা কইতেছেন, আরেকটা যেটা কইছেন যে ইলেকশন আগে আপনি 3 জনের নামে কমপ্লেন করছেন, 100 বার করছেন। হ্যাঁ ওই ভদ্রলোক তো নিজে থানাতে আইছেন, আমরা ওই লোকের খবর দিছি, একবারও হইছে না। হ্যাঁ তানের বাড়ি হইছে কই? এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। তানি কিভাবে দেখছে? এটা তো প্রমাণ করা লাগবে না? খালি একটা কমপ্লেন তাম- দিলে হইব? তো হইব নি? তাহলে আমরা মনে করেন যে এখন আলু চুলে উড়ে বিজেপি করি, প্রমাণ হইতে লাগবো। আমরা আলু সুলতান বিজেপি করি, আমরা সরকার আমাদের সবকিছু আমাদের, আমরা কমপ্লেন করছি। কি ইনভেস্টিগেশন আপনি আমার করছেন? আমার একবার কইছেন ইনভেস্টিগেশন যে করছেন ওই লোকটারে ডাকাইছেন? আমি যদি অ্যাকশন না কইরা থাকি, আপনি অ্যাকশন লন না। আমি তো কইতাছি হ্যাঁ আপনার অ্যাকশন লন, দেখেন আমি অ্যাকশন করছি কি না করছি না। কি করছেন আমার এলাকার মধ্যে? এই যে ইয়ার মধ্যে আপনার একটা বুথ, একটা বিসি, এটারে রক্ষা করতে পারেন না? ডেইলি এখানে অত্যাচার হইতেছে। আপনি আইয়েন না, দেখেন না, ওখানে দেখেন। আমি এভরিডে আছি, আমি তো বক্সনগর আছি। আপনি দেখে যান, নাইলে দেখেন, আপনি ডরে গিয়ে ঘরে ঘুমায় থাকেন, আপনি এনে মারে কেউ কিন্তু করে, কারণ কি ডর হলো এটা আপনি যে মতাতে বসে গেছেন। প্রমাণ করেন না স্যার। আরে তো আরে প্রমাণ করে দেবো আমি, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। প্রমাণ করে দেবো। আপনি নিজের নিজে কি ভাবছেন? নিজের নিজে কি ভাবেন একজন অসুবিধা? কি জানি কইতাছেন স্যার আপনি, আমি বুঝলাম না। হ্যাঁ আমি কিছু কইতেছি না তো, আপনি কি বুঝবেন? আমার লোকের আপনি কোন কেটে দেখা করতেছেন না? কেস হয়েছে কি ভালোর কেস? এখানে আপনার কোন প্রমাণ আছে যে 35 জনকে আক্রমণ করছে? কথাবার্তা সাবধানে কইবেন, ভাষার প্রয়োগ ঠিক করে কইেন, ঠিক জায়গাতে কইরেন ভাষার প্রয়োগ। তোর আপনি কে? আপনার লোক আমি বাসা প্রয়োগ করতাম? ঠিক আপনি আছে, কে? ভাষার প্রয়োগটা আপনি যে ঠিক মতো বিজেপি কইরেন। টিপা মাথাতে পয়সা খাইছেন, এটা ঠিক প্রমাণ মতো আমি দেখাই দেবো। কি কইতাছে? আপনি প্রমাণ করেন আমি পয়সা খাইছি। প্রমাণ করে দেবো আমি। আরে কইলেন না আপনি। কি ভাবতাছেন জানি গেছেন আপনি? কি ভাবতাছেন? আমার বাড়ি ঘর আক্রমণ হইতেছে, আপনার ঘরে ঘুমাই রয়েছেন, আপনার লোকের কথা কইতে গেলে প্রকৃতি আপনার নামে কেস আছে। কিসের কেস আপনার নামে? আপনি এভাবে কথা কইতে পারেন না। আমি যেমন সাংবিধানিক পোস্ট, আপনিও সেই কইলাম এবার ঠিক আছে, আপনি সাংবিধানিক পোস্ট দেখে তো কইছি। আপনি যে ঘুষ খাইছেন, একজন সরকারি লোক এসে কিভাবে ঘুষ খান? ঘুষ খাইছে আমার বাড়ির মধ্যে আক্রমণ, আপনি কোনো কথা কন না। আপনার কোন বাড়িতে আপনি দেখেন না? আমি তো কইতাছি আপনি দেখানোর ক্ষমতা নাই, তো এলাকা তো আপনি আরে মহামায়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি গেলেন নি? মহামায়ার ঘর বাড়ি ঘর সব ভাঙছে। আইয়েন না, আপনি যদি ইয়া থাকে আপনি আইয়েন না, দেখেন না, আমি দেখানেই আছি। বিলসুর আছে, দেখেন এই বাড়িটার মধ্যে কেন আছেন তো? উপরে উপরে আছেন। আইয়েন না, আপনি দেখেন যদি ক্ষমতা থাকে, দেখেন না। ডিজি স্যারের ফোন করেন, অ্যাকশন নিয়ে কার কইছি না। অ্যাকশন হইব, সকাল মতে হইব, একটু ওয়েট করেন, ওয়েট এন্ড সি। ঠিক আছে, করেন না, করেন। হ্যাঁ আমি তো চাই অ্যাকশন হোক। আমি যদি হ্যাঁ ভুল করে থাকি, আইন সবাই ভুল কি? 35 জনের নামে রাজনৈতিক কেস হয়েছে, আপনি কোন দেখা করতেন না? আপনি কে? এটা জিজ্ঞাসা আপনি করেন, দেখা করতেন না? আপনি কে দেখা করতেন না? ডিজি সাহেবরে জিজ্ঞাসা আপনি করেন। পাবলিকের লোকে দেখা করতেন না? আরে ডিজি সাহেব কোন কি? আপনি ডিজি সাহেবের লোক কথা কোন না? শুনেন, আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে আইছি, ঠিক আছে? এমনি আইছি না কইলাম। আরে টিপিএসসি দেন আর আইপিএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে অনেক তো ঘুষ কোথায়? এই যে আমি এমনি আই পড়ছি, ঠিক আছে? মগের মধ্যে হ্যাঁ আরে আমি আপনার এমনি আই পড়ছেন কইছি না। আপনি টিপিএসসি দেন আর কি আইএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। আইএস টা দিলেন না কেন? আইএস দিলে তো এসপি হয়ে যেতেন। আমার তো এসপি হওয়ার দরকার নেই, আমার এত কোয়ালিটি নেই। আমি যতদূর ছিল আমি অতটুকু হইছি, তো ঠিক তাহলে আছে? ঠিক আছে স্যার, আমার যতটুকু কোয়ালিটি আমি অতটুকু হইছি। আমার বাপেরা তো ইয়া নাই যে আইপিএস যাইছে করানোর মতো। তাহলে আবার ধমক দেন কেন? টিপিএস পরীক্ষা দিচ্ছেন। ছিল। আপনাদের মতো লোকটি থাকাতে ত্রিপুরা রাজ্য ধ্বংস হয়েছে। ঘুষখোর আপনি। এটা সবাই জানে, আর কোন লাগতো না স্যার, এটা ওপেন সিক্রেট, সবাই জানে।
ঠিক আছে স্যার, এটা সবাই হ্যাঁ। জানে, তার মতো লোকের লেগে খারাপ হইতাছে স্যার। ঠিক আছে হ্যাঁ। স্যার, ভালো থাকবেন, হ্যাঁ। ভালো থাকবেন। আর যেখানে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।